আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজ দেখাবো নারকেল চিড়ার রেসিপি, গ্রামের ঐতিহ্যবাহী নারকেল চিড়া। এখানে আমার হাজবেন্ড নারকেলগুলো ছুলে কিন্তু অনেক সুন্দর করে রেখেছে। এখন আমার হাজবেন্ড আমাকে নারকেল ভেঙে দিবে। নারকেল ভাঙছে। দেখেন নারকেলগুলো কত সুন্দর। এখানে 3টা নারকেল ভেঙে দিয়েছে আমাকে। নারকেলগুলো কিন্তু অনেক সুন্দর। এখানে আমাকে কিছু নারকেল উঠিয়ে দিল। এগুলো আমি এখন পাটায় ছেঁচে নিব। আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন, কিন্তু আমার ব্লেন্ডার ভালো লাগে না, তাই ছেঁচে নিব। এখানে আমি নারকেলগুলো ছেঁচে নিচ্ছি। বেশি ছেঁচবো না, হালকা করে ছেঁচে নিব। আপনারা এইভাবে ছেঁচে নেবেন। আমার সবগুলো নারকেল ছেঁচে নেওয়া শেষ। আমি এখন চাউলগুলো ভালোভাবে ভেজে নিব। এখানে দিয়েছি একটু লবণ, একটু পানি দিয়ে চাউলগুলো ভালোভাবে মিশিয়ে নিব। নিয়ে চাউল ভেজে নিব। শুধু চিড়া দিলে নরম হয়, তাই আমরা চাউল দিচ্ছি। আমাদের এলাকায় এভাবে দেয়, অর্ধেক চাউল অর্ধেক চিড়া। তাই এখন চিড়াগুলো সেমভাবে ভেজে নিব। আমি এখানে 2 কাপ চিড়া দিয়েছি, 2 কাপ চাউল দিয়েছি। চিড়াগুলো এখন ভেজে নিব। এই তো আমার চিড়া ভেজে নেওয়া শেষ, চাউলও ভেজে নেওয়া শেষ। এই তো আমার চাউল আর চিড়াগুলো, নারকেলগুলো আর আখের গুড় নিয়েছি। আমি এখন চাউলগুলো ব্লেন্ডার করে নিব। এই তো ব্লেন্ডার করে নিচ্ছি। বেশি করব না, এইভাবে করব, আপনারা এইভাবে করে নেবেন। এই তো আমার সবগুলো করে নেওয়া শেষ। এখন দিয়ে দিব নারকেল, দিয়ে দিলাম আখের গুড়। আমি 1.5 কাপ আখের গুড় দিয়েছি। আপনারা স্বাদ মতো আখের গুড় দিতে পারেন, আর আপনারা যেভাবে নারকেল খাবেন সেভাবে নারকেল দিতে পারেন। আমি নারকেল একটু বেশি নিয়েছি, নারকেল চিড়াই বলে কথা, তাই নারকেল বেশি দিতে হয়। এখন আমার যে সেই কেটে রাখা নারকেলের পানিগুলো দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ভালোভাবে মেখে নিব। আমি আস্তে আস্তে পানি দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। দেখেন নারকেল চিড়াটা কত সুন্দর হয়েছে। আপনারা এভাবে মাখিয়ে নেবেন। দেখেন কতটা লোভনীয় হয়েছে। আপনারা চাইলে বাসায় এভাবে করে খেতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।